ভাবুন তো একবার, এক বিরাট বাদশাহ আর তার বিশাল সৈন্যবাহিনী আর বিশাল আস্তাবল নিয়ে চলেছে একটা যুদ্ধের উদ্দেশ্যে। আকাশে উঠছে পাখির দল, পরিচালনা করছেন জিনেরা, আর সেই বিশাল সৈন্যবাহিনী সেই বিশাল আস্তাবলকে রুখে দিল ছোট্ট একটা পিঁপড়ে। ঠিকই শুনেছেন, আজ আপনাদের শোনাবো হযরত সুলেমান আলাইহিসসালামের সেই কাহিনী, যা একটা ছোট্ট পিঁপড়ে সুলেমান আলাইহিসসালামের সেই বিশাল সৈন্যবাহিনীকে রুখে দিয়েছিল। আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীতে পাঠিয়েছিলেন উপরওয়ালা হযরত সুলেমান আলাইহিসসালামকে, এবং উপরওয়ালা সুলেমান আলাইহিসসালামকে এমন একটা ক্ষমতা দিয়েছিলেন যে তিনি মানুষ তথা পশু পাখি পিঁপড়ে সমস্ত কিছুর কথা তিনি বুঝতে পারতেন। এই ক্ষমতা উপরওয়ালা তাকে দান করেছিল। তো একটা সময় হযরত সুলেমান আলাইহিসসালাম তার বিশাল সৈন্যবাহিনী, তার বিশাল আস্তাবল নিয়ে তিনি এক উপত্যকা থেকে আর এক উপত্যকায় যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছেন। আর সেই বিশাল বাহিনীর পদধূলিতে আকাশ বাতাস কেঁপে উঠছে। আর ঠিক তখনই ঘটে গেল একটা বিপত্তি। হযরত সুলেমান আলাইহিসসালাম তার সেনাপতিকে আদেশ দিলেন, এখানেই রুখে যাও, দাঁড়িয়ে যাও। সবাই হতভম্ব হয়ে সবাই দাঁড়িয়ে গেল। কেউ কিছু বুঝতে পারল না যে কি কারণে দাঁড়ালো। ঠিক তার সামনেই একটা পিঁপড়ের বিশাল বাহিনী, তারা খাদ্য সঞ্চয়ের জন্য বেরিয়েছে। সেই আস্তাবলের সেই সৈন্যবলের পদধ্বনি শুনে পিঁপড়ের মধ্যে একজন বলে উঠল, তোমরা সব পালাও পালাও, বিশাল সৈন্যবাহিনী আসছে, তাদের সেই ঘোড়ার পায়ে আমরা পিষে মারা যাব। আর ঠিক সেই কথাটাই পৌঁছে গিয়েছিল হযরত সুলেমান আলাইহিসসালামের কানে। তাই তিনি তার বিশাল সৈন্যবাহিনীকে রুখে দাঁড়িয়ে দিলেন। আর পিঁপড়েরা তখন নিজের ঘরে একে একে পৌঁছে গেল। যখন দেখলো যে পিঁপড়েরা নিজের ঘরে পৌঁছে গেল, তখন তিনি সেই উপত্যকা থেকে চলে গেলেন। আর হযরত সুলেমান আলাইহিসসালামের এই ঘটনা থেকে আমরা একটা বড় শিক্ষা পাই, যে পৃথিবীতে যারাই উপরওয়ালার সৃষ্টি, তাদের ছোট বড় বলে কিছু হয় না, সকলেই উপরওয়ালার সৃষ্টি। আর সেটা জানতেন হযরত সুলেমান আলাইহিসসালাম। আর এই কাহিনী থেকে আমরা একটা শিক্ষা পাই, যে শক্তিশালী শাসক সবসময় দুর্বলদের রক্ষা করবে। এটাই একটা ভালো শাসকের গুণ। কিন্তু আজ আমরা বর্তমানে কি দেখছি, এর উল্টোটা দেখছি। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট একটি শিক্ষামূলক ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু ছড়িয়ে দেবেন। আর একটু আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বেতে ঠিক এইরকম একটা সুন্দর শিক্ষামূলক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।